চলছে সত্যের খুঁজে 24 ঘন্টা আপনাদের সাথে আপনাদের পাশে। সিপিআইএম বিজেপি রাজনৈতিক সংঘর্ষে বুধবার রাতে গোটা লংতরাই ভ্যালি মহকুমা উত্তপ্ত হয়ে উঠেছিল। এই রাজনৈতিক হিংসার শিকার হয়ে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং চৈলেংটায় বাবুল মজুমদার নামে এক শিক্ষক নিহত হয়েছিলেন। তারই প্রতিবাদে শাসক দলের ছাত্র সংগঠন এসএফআই ধর্মনগরে বিক্ষোভ মিছিল করল। নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে রাজনৈতিক হিংসা বেড়েই চলছে। সিপিআইএম ও বিজেপির মধ্যে রাজনৈতিক গোষ্ঠী সংঘর্ষ চলছে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে, কখনো ধর্মনগর তো কখনো বিলোনিয়া, আবার এখন চৈলেংটা থেকে মনু। বুধবার গোটা লংতরাই ভ্যালির বেশ কিছু জায়গায় দফায় দফায় সিপিআইএম ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষে চৈলেংটা থেকে মনু গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। জারি করা হয়েছিল 144 নং ধারা এবং এই রাজনৈতিক হিংসায় উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহতও হয়েছে। তারই মধ্যে বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হয়ে বাবুল মজুমদার নামে এক শিক্ষক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারই প্রতিবাদে শাসক দলের ছাত্র সংগঠনের উদ্যোগে ধর্মনগরে বিক্ষোভ মিছিল হয়ে গেল। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। মানুষের নিরাপত্তার গ্যারান্টির সঙ্গে সঙ্গে ভোমরাছড়া ভিলেজের মানুষের সার্বিক উন্নতিতে হাত লাগান টিএসআর এর নবম বাহিনী। অমরপুর মহকুমার ভোমরাছড়া ভিলেজের লেবাছড়া এসবি স্কুলে 21শে জুলাই বন মহোৎসব প্রয়াস কর্মসূচির মাধ্যমে স্কুল ছাত্রছাত্রীদের ছাতা ও স্কুল প্রাঙ্গণে গাছ লাগান বাহিনীর কমান্ড্যান্ট এইচএস ডার্লং সহ ছাত্রছাত্রীরা। অমরপুর মহকুমার নতুন বাজার মোটর স্ট্যান্ড থেকে ফরতি টিলা হয়ে এগুলি লেবুছড়া মুখ, সেখান থেকেই শুরু হয় ভোমরাছড়া এডিসি ভিলেজ। নতুন বাজার থেকে 5.5 কিলোমিটার দূরে লেবাছড়া এসবি স্কুলে বৃক্ষরোপণ ও প্রয়াস কর্মসূচি করা হয়। গ্রামের মানুষের সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করতে আগ্রহী টিএসআর শ্রমদানের মাধ্যমে হাঁটার পথ তৈরি করা, রাস্তার ধারে পানীয় জলের ব্যবস্থা করে 3 মাসের মধ্যেই মুক্তদয়াল পাড়া, তুলারাম পাড়ার সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছে টিএসআর। গ্রামের রাস্তাঘাট সংস্কার থেকে নানা কাজে সাহায্য করছে টিএসআর। এতে উপকৃত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ, বললেন স্বাস্থ্যকর্মী রমজান হোসেন। এখানে মোটামুটি সুস্থ, ম্যালেরিয়া প্রবণ খুব আসিল, এখানে এখন আমরা আছি, আমি এপিডব্লিউ আশা আছে, আশা প্রেসিডেন্টার বা তারা আমাদের মেডিকেল ডাক্তার আছে, তারা হেলথে তারা সাহায্য করতেছে। আর এখানে যে বর্তমানে নবম ব্যাটালিয়ন যে টিএসআর বাহিনী আছে তারাও উপকৃত, তারাও তো কাজ করে ভালো লাগে। যেরকম এখানে রাস্তাঘাটে খুব সুবিধা আছে, তারা দিয়ে তারা নিজেরা করে নিয়েছে এবং এটাতে আমরা খুব খুশি তারা হই। আজকে যে বন মহোৎসব তো খুবই দরকার, গাছপালা লেগা প্রকৃতি সৌন্দর্য, এটা আমরা ভালো হয়েছে। নতুন বাজার থেকে মুক্তদয়াল হয়ে তুলারাম পাড়া পর্যন্ত রাস্তাটি আরো ভালো হলে এলাকার আরো উন্নতি হবে বলে মন্তব্য করেন। টিএসআর এর ভূমিকায় প্রশংসা করেন ভোমরাছড়া ভিলেজের ভাইস চেয়ারম্যান সূর্যমণি চাকমা। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বিজেপি প্রচার সজ্জা নষ্ট করার পরিপ্রেক্ষিতে শুক্রবার কলেজ টিলা ফাঁড়িতে ডেপুটেশন দেওয়া হলো 9 বনমালীপুর মণ্ডল কমিটির পক্ষ থেকে। 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে কেন্দ্রীয় যুব মোর্চার প্রধান পুনম মহাজনের সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুব মোর্চার আগমনকে কেন্দ্র করে সারা আগরতলা শহরে বিভিন্ন জায়গায় বিজেপি প্রচার সজ্জা লাগানো হয়েছে। বিগত 2 দিন আগে থেকে চলছিল ফ্ল্যাগ ফেস্টুন লাগানো। বৃহস্পতিবার 9 বনমালীপুর মণ্ডল কমিটির সমর্থকরা দেখতে পান কলেজ টিলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বিজেপি প্রচার সজ্জা মাটিতে ফেলে রেখেছে। ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ জানায় এবং মণ্ডল সভাপতি অশোক পাল বলেন, এটা সিপিআইএম এর কাজ। এই যে আমরা যেই শান্তভাবে আমরা প্রতিবাদ জানানোর জন্য বা আমাদের যে সংগ্রাম চালাচ্ছি তার উল্টা সিপিএম হিংসাজনক ঘটনা চালাচ্ছে। এইভাবে সিপিএম
বিজেপিকে রুখতে পারবে না। আমরা তার প্রতিবাদে আমাদের যা যা দরকার আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের যে যুব মোর্চার রাজ্য সেন্ট্রাল সভাপতি আসছিলেন, ওনার ফ্ল্যাগ ফেস্টুন ফেলে দিয়েছে, এটা খুবই নক্করজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকেই থানাতে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমরা চাচ্ছি যে 12-24 ঘন্টার মধ্যেই এর প্রতিবাদ করবে, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রচার সজ্জা নষ্ট করা কর্মী সমর্থকদের উপর আক্রমণ ক্রমাগত চলছে। এই ব্যাপারে কলেজটিলা পুলিশ ফাঁড়িতে বিজেপি কর্মীরা ডেপুটেশন দেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে কোনো সদুত্তর না পেলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিলেন বিজেপি বনমালীপুর মণ্ডল কমিটি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন।
পর 20শে জুলাই পানিসাগরে বেলা 3 ঘটিকায় ভারত সরকারের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধালয়ের উদ্যোগে জেনেরিক মেডিসিন সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী সুবোধ দাস মহাশয়। ভারত সরকারের আরও একটি নতুন স্কিমের সাথে যুক্ত হল পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর গ্রামীণ হাসপাতালটি। যদিও নবগঠিত মহকুমা এবং নগর পঞ্চায়েত গঠনের বেশ কয়েক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত মহকুমা হাসপাতালের পরিষেবা পাওয়ার মতো ভাগ্য মহকুমাবাসীর কপালে জোটেনি। এরই মধ্যে ভারত সরকারের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধালয়ের উদ্যোগে জেনেরিক মেডিসিন সেন্টারের শুভ উদ্বোধন হয়ে গেল রাজ্যের মাননীয় মৎস্য ও সমবায় মন্ত্রীর হাত ধরে। 20শে জুলাই বেলা 3 ঘটিকায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া এই পরিষেবার শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিধায়ক শ্রী সুবোধ দাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীতল দাস, মুখ্য চিকিৎসা আধিকারিক শ্রী শঙ্কর দাস, নগর পঞ্চায়েত চেয়ারম্যান শ্রীমতী অরুন্ধতী দাস। এই কাউন্টারটি ত্রিপুরার 16তম। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওনার বক্তব্য তুলে ধরেন যে এই জেনেরিক ঔষধগুলি যাতে প্রত্যেক হাসপাতালের ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করেন। তবে এত বড় একটি মহৎ অনুষ্ঠানে পানিসাগর হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিকের মঞ্চে না থাকার ফলে জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন চলছে। এই অনুষ্ঠানের ফলক উন্মোচন ও দ্বারোদ্ঘাটনের কথা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার থাকলেও উনি ফলক উন্মোচন নিজে করলেও দ্বারোদ্ঘাটন পর্ব নিজে না করে সার্বজনীন ব্যক্তিত্ব মাননীয় বিধায়ককে দিয়ে করান। মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া মহোদয়ের এই উদারতা ও শুভ মনস্কতার সাক্ষী রয়ে গেল সমগ্র ত্রিপুরায়। আমি তার জন্য প্রথমে অন্তত মার্কেটের চেয়ারম্যান সহ এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে যেমন ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা নেওয়ার সঙ্গে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই উত্তর ত্রিপুরা আমাদের যে পানিসাগর পানিসাগর প্রাথমিক কৃষি সমবায় সমিতি এটা ভালোই চলছে এবং উদ্যোগে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমবায় আন্দোলনের সাথে যুক্ত কিছু কিছু বিশেষ করে গন্ডাছড়া, ল্যাম্পস বলুন কিংবা প্যাক্স বলুন, মহকুমা কিংবা ডিস্ট্রিক্ট, এরকম যাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পরিষেবার জন্য অন্তত এই যে জনঔষধি এটা কাউন্টার ঘোরার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমরা ল্যাম্পস প্যাক্স কিংবা আমরা পিএমসিএস প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি আমরা উদ্যোগ নিয়েছিলাম যে 16টা সমবায় দপ্তর তার যে বিভিন্ন উইক এবং 16টা আমরা করব। কিন্তু এখানে আপনারা শুনলেন যে কিছু আমাদের সমস্যা আছে, আমরা যেভাবে চাইছি ফার্মাসিস্ট ওইভাবে আমরা পাচ্ছি না। যেমন গন্ডাছড়া সিদ্ধান্ত হয়ে আছে, গন্ডাছড়া পাওয়া যাচ্ছে না। আমরা উত্তর ত্রিপুরা ধর্মনগর জায়গার মতো এই জায়গাতে ফার্মাসিস্ট পাওয়ার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তবে স্বাভাবিক কিছু সমস্যা আছে আমরা দেখছি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা যে কোনো মূল্যে মানুষের কাছে এই পরিষেবা। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বর্তমানে রাজ্যের তৃণমূল থেকে বহিষ্কৃত 6 বিধায়ক প্রায় গেরুয়া শিবিরে চলেই গেছেন বলে ধরা যায়। শুধুমাত্র অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণের পালা। বৃহস্পতিবার রাজধানীর পুরনো তৃণমূল ভবনে কর্মী সমর্থকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন বিধায়করা। রাজ্যের রাজনৈতিক সেই পরিকাঠামো সব দলই চাইছেন বামফ্রন্ট সরকারের গদিচ্যুত করা। বিগত 24 বছর রাজত্বে সিপিআইএম এর বর্তমানে বিরোধী দল হিসেবে একমাত্র বিজেপি। সবকা সাথ সবকা বিকাশ এই দলটি। কংগ্রেস আছে কিন্তু সিপিআইএম এর শরিক দল হিসেবে কাজ করছে। বহিষ্কৃত 6 বিধায়ক গেরুয়া শিবিরে যোগদান করবেন দিল্লিতে অমিত শাহের সাথে যোগাযোগ করে। বহিষ্কৃত 6 বিধায়ক গেলেই যে কর্মীদের অভাব পড়বে সেই বিষয়ে বৃহস্পতিবার আগরতলা তৃণমূল ভবনে ব্লক স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করা হয়। কর্মীদের নিয়ে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন। উপস্থিত ছিলেন সুদীপ রায় বর্মন, আশিস সাহা, দিবাচন্দ্র রাঙ্খল সহ অন্যান্যরা। বৈঠকের শেষে আশিস সাহা বলেন, আজকে আমাদের বিভিন্ন স্তরে বিশেষ করে রাজ্যের যারা একসময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা ছিলেন, জেলা সভাপতি, ব্লক সভাপতি, অধিকাংশ নেতৃবৃন্দ ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত
যারা বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, আজকে সেই পদাধিকারীদের নিয়ে এক সভা এখানে অনুষ্ঠিত হয়। মূল বিষয় ছিল আগামী দিনে আমাদের রাজনৈতিক দিশা এবং রাজনৈতিক যে নতুন আমাদের যে রূপরেখা সেটা প্রণয়ন করার ক্ষেত্রে তাদের অভিমত। তো সার্বিকভাবে একটা অভিমত উঠে এসেছে। আমরা আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে যাব। সর্বভারতীয় বিজেপি দলের যিনি সভাপতি অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সার্বিক বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করব এবং সকলের যে সংঘবদ্ধ লড়াই করার যে একটা মানসিকতা, বাম বিরোধী এই লড়াইকে জোরদার করার জন্য আমাদের উপর ওনারা দায়িত্ব ছেড়েছেন। 6 বিধায়ক মিলে আমরা আলোচনা করে যার সিদ্ধান্ত গ্রহণ করব, তারা সকলে একযোগে আমাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। আমাদের সঙ্গে তারা আগামী দিন সব ধরনের সহযোগিতা করার আশ্বাস আমাদেরকে তারা প্রদান করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী দিন বিজেপি দলের সভাপতির সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রয়াস করব। আগামী দিনে কি বিজেপি থেকেই আপনারা ত্রিপুরা রাজ্যে যোগদান করে কি বিজেপির পক্ষ হয়ে কাজ করছেন? আমাদের নেতৃবৃন্দদের অভিমত সেই দিকেই তারা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আমরা আশা করছি যে সর্বভারতীয় বিজেপি সভাপতির আলোচনার ক্রমে আমরা এই কাজটুকু আমাদের সম্পন্ন করার লেগে আমরা যাব এবং আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দীপ ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মূল ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট লোকনাথ ডেকোরেটরস। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স।
যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বুধবার রাতে লংতরাই ভ্যালি মহকুমার ছৈলেংটায় বিজেপি ও সিপিআইএম এর মধ্যে গোষ্ঠী সংঘর্ষে নির্মম হত্যার শিকার হলেন শিক্ষক বাবুল মজুমদার। ওনার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টিজিটিএ এইচবি রোড ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরে বিক্ষোভ মিছিল হয়ে গেল। ধর্মনগর মহকুমা কমিটি রাজ্য কমিটির নির্দেশে আজকে সারা রাজ্যব্যাপী যে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হচ্ছে তার অঙ্গ হিসেবে ধর্মনগর মহকুমা কমিটি আজকে আমরা এই প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করছি। শৈলেংটার শিক্ষক নেতা বাবুল মজুমদারকে বিজেপি এবং আরএসএস এর বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা সারা রাজ্যের শিক্ষক কর্মচারীরা গর্জে উঠেছি। যতক্ষণ পর্যন্ত এই বাবুল মজুমদারের খুনিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের আন্দোলন সারা রাজ্যব্যাপী চলবে। এটা ভাববার কোনো কারণ নেই ত্রিপুরা রাজ্যের কোনো একটা শক্তিকে যে এ রাজ্যের শান্তিকে তারা বিনষ্ট করে দিতে পারবেন বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা বহু রক্তস্রোতকে পেরিয়ে আজকে এই জায়গার মধ্যে আমরা সমবেত হয়েছি। ত্রিপুরার মাটি সংগ্রামের ঘাঁটি, সুতরাং এই মাটিটাকে আমরা আর কোনো অবস্থায় রুধিরাক্ত করতে দেব না, রক্তাক্ত করতে দেব না। এ রাজ্যের প্রগতি এবং সমৃদ্ধি এগিয়ে যাওয়াকে এটা আমরা চাই। তাই সমন্বয় কমিটি এইচবি রোড এই হত্যাকাণ্ডের তীব্র বিরোধিতা করে, তীব্র ঘৃণা প্রকাশ করে এবং অত্যন্ত ঘৃণা ভরে আমরা আজকের এই বিক্ষোভ মিছিলটা সংগঠিত করছি। এবং সেই সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলাকে রক্ষা করার জন্য শুধু শিক্ষক কর্মচারী নয়, সর্বস্তরের সংগ্রামী মানুষকে, বুদ্ধিজীবীগণকে, শ্রমিক কৃষকগণকে, প্রগতিশীল অংশের মানুষ, সকল অংশের মানুষকে সংঘবদ্ধ হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।